গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম। আজকের অনুষ্ঠান করতে বসে কিরকম রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ছে। রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে থাকতো এবং তারপরে কবিরাজ আসিয়া খলনুরি নাড়াইয়া ঔষধি বানাইয়া রোগীকে দিলেন, আপাতত ভালো। এ তো আদিকালের কথা, কিন্তু বাস্তবিক ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘরোয়া ব্যাপার, এই ঘরোয়া ব্যাপারগুলোই যে শেষ কথা এমন নয়। তার জন্য আজকের দিনে আধুনিক জায়গায় মডার্ন অ্যাস্ট্রোলজিতে অনেক বড় জ্যোতিষী আছেন, আমার উল্টো দিকে বসে আছেন, তার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। কিন্তু তিনি আজকে স্থির করেছেন সেই রবি ঠাকুরের আমলে চলে যাওয়ার মতন যে এই যে মাঙ্গলিক নিয়ে এত কথা, তার কিছু ঘরোয়া প্রতিকার। কিন্তু এখানে আমি গোড়াতেই বলে রাখি যে ঘরোয়া প্রতিকারটি কিন্তু শেষ কথা নয়, তারপরেও থাকে। কারণ এমন অনেকে রয়েছেন যাদের দীর্ঘদিন ধরে মহা সমস্যার মধ্যে রয়েছেন। সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে তখন তো আপনাকে সরাসরি আসতেই হবে। কিন্তু শুনে নেওয়া সমস্যা কিছু নেই, তাতে জ্ঞান বৃদ্ধি হয়। বিশেষ করে তার মতন শিক্ষক জ্যোতিষী যদি সঙ্গে থাকেন তাহলে তো জানবার ইচ্ছা থাকেই। গোপাল ভট্টাচার্য বহু লক্ষ লক্ষ এবং কোটি কোটি হরস্কোপ বা জন্মছকে দেখা গেছে একটা আড্ডা না, লক্ষ লক্ষ এবং কোটি কোটি যা কিছু বিবাহিত জীবনের ডিস্ট্রাকশন মানে ক্ষতি, বা যা বিয়ে হচ্ছে না বা বৈবাহিক জীবন নিয়ে ঝামেলা, তার শতকরা 90% ক্ষেত্রে যে দোষটা দায়ী সেই দোষটার নাম হচ্ছে মাঙ্গলিক। 90%। ধরুন অনেকেই প্রশ্ন করে, স্যার আমার মেয়ের বিয়ের জন্য বহুদিন ধরে চেষ্টা করছি, বা ছেলের বিয়ের জন্য বহুদিন ধরে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। চাকরি করে ভালো, মেয়েও দেখতে শুনতেও ভালো, মেয়েও চাকরি করে, কিন্তু তাও কোনো কারণে বিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে, কোনো কারণে আটকে যাচ্ছে। বললাম শতকরা 100টা চার্ট দেখলে শতকরা 90টা চার্টের ক্ষেত্রে পাওয়া যায় এর মূল এবং একমাত্র কারণ হচ্ছে মাঙ্গলিক। আবার এই মাঙ্গলিক দোষের কারণে কিন্তু বৈবাহিক জীবন, যদি প্রবল মাঙ্গলিক দোষ হয়, বৈবাহিক জীবনের মেজর সমস্যা তছনছ হয়ে যায়। হ্যাঁ, বা বৈধব্য যোগ মানে পার্টনারের মধ্যে কেউ একজন মারা যাওয়া হঠাৎ করে, আনএক্সপেক্টেড লস, এগুলো মাঙ্গলিক দোষের জন্য হয়। হ্যাঁ, বিয়ে কি শুধু মাঙ্গলিক দোষের কারণেই ডিলে হয়? অন্য কারণে হয় না? হয়। কিন্তু ওই যে বললাম 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঙ্গলিক থাকলে যে মাঙ্গলিক হবে, খুব ভালো করে হরস্কোপকে কিন্তু বিচার করতে হবে। মাঙ্গলিক দোষ ঠিক না করে লক্ষ লক্ষ টাকা বিয়ের পেছনে খরচা করবেন, আলটিমেটলি বছর ঘুরতে না করতেই, 2 বছর 3 বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়ে কিন্তু দেখা যাবে, যদি প্রবল মাঙ্গলিক সত্যি পাওয়া যায়, বিয়ে কিন্তু বিষাদে পরিণত হবে। এমন নয়, কিছু কিছু মানুষের অনেকগুলো যুক্তি আছে। মানে এখন তো অনেক রকম মিডিয়া, অনেক রকম যে যা পারে নিজের মতো করে অ্যাস্ট্রোলজি লিখে দেয়, বলে দেয়, নিজের তৈরি করা জিনিস, ইনপুট করা জিনিস। কিন্তু শাস্ত্র কি বলছে, প্রপার শাস্ত্র কি বলছে? অনেকের মধ্যে এটা ধারণা রয়েছে যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই যদি মাঙ্গলিক হয় তাহলে ক্ষতিকারক হয় না, মাইনাসে প্লাস হয়ে যাবে। কিন্তু এটা একদম নেগেটিভ, এটা নয়, এটা সম্পূর্ণভাবে নয়। 50% ক্ষেত্রে দেখা যায় এটা ফলে হয়, মানে 50% ক্ষেত্রে, অনলি 50%। কিন্তু সবসময় বহু ছক, আমি জন্মছক আমি জীবনে দেখেছি, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই মাঙ্গলিক, কিন্তু তাদের বিয়ে ভেঙে গেছে। হাজব্যান্ড ও ওয়াইফ দুজনেই মাঙ্গলিক, কিন্তু তাদের বিয়ে ভেঙে গেছে। এখন মেন ব্যাপার হচ্ছে, এখানে যেটা মেন প্রবলেম তৈরি করে সেটা হচ্ছে যে মাঙ্গলিকের একটা, যেমন পরীক্ষার একটা 100 নম্বরের পরীক্ষা হয়, যেমন বিয়েতে 36 গুণের বিচার হয়। বিয়ে নরগণ রাক্ষসগণে বিয়ে দেওয়া যায় না, নরগণ দেবগণে বিয়ে চলে। দেবগণ দেবারিগণ হলে একটু সমস্যা আসতে পারে,
তেমনই এই মাঙ্গলিক দোষের ক্ষেত্রে যদি 10 পয়েন্ট যদি মানে যেমন আমাদের যে পরীক্ষা স্কুলে যেমন ক্লাস উইকলি টেস্ট হয় না, Weekly test, হ্যাঁ, হ্যাঁ। 10 নম্বরের উইকলি টেস্ট, Class test যেগুলো। ক্লাস টেস্ট, তেমন মাঙ্গলিক দেশের ক্ষেত্রে এরকম 10 নম্বরের উইকলি টেস্ট করতে হয় প্রত্যেক দুটো হরোস্কোপের আচ্ছা, পাশাপাশি, আচ্ছা। যে আপনি কত পার্সেন্ট মাঙ্গলিক। এখন এই পার্সেন্টেজটা কি করে বোঝা যায়? পার্সেন্টেজটা বোঝা যায়, দেখুন মাঙ্গলিক কখন হয়? মাঙ্গলিক হয় যখন লগ্নে মঙ্গল থাকে আপনার জন্মকুষ্ঠিতে, বা আপনার জন্মকুষ্ঠিতে লগ্ন থেকে চতুর্থে যখন মঙ্গল থাকবে, বা লগ্ন থেকে সপ্তমে বিবাহস্থানের ওপরে মঙ্গল থাকবে, লগ্ন থেকে অষ্টমে যখন মঙ্গল থাকবে, এবং লগ্ন থেকে দ্বাদশে যখন মঙ্গল থাকবে, তখন হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিক। এখন মাঙ্গলিক দোষের তাহলে এই যে পয়েন্ট কত পার্সেন্টেজ আসছে এটা কি করে বিচার করতে হয়? 3টে জায়গা থেকে মাঙ্গলিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয়। একটা হচ্ছে লগ্ন, যেমন লগ্ন থেকেও আমরা মাঙ্গলিক দেখবো, যে এমনিতে সপ্তমে বা বিবাহস্থানে মঙ্গল থাকলে অনাবশ্যক বিয়েতে ডিলে করায়, আর অষ্টমে মঙ্গল থাকলেও আরো বেশি মাঙ্গলিক, অনাবশ্যক ডিলে করায়। তো এই যে মাঙ্গলিকটা যখন 30 পয়েন্ট 30 পয়েন্ট 30 পয়েন্ট 3টে জায়গা থেকে 90 পয়েন্ট, আর ডবল মাঙ্গলিক হলে আরো 10 পয়েন্ট। ডবল মাঙ্গলিক কি করে হয় আমি বলছি। লগ্ন থেকে কাউন্ট করে যদি মাঙ্গলিক পাওয়া যায় তাহলে 3, মাঙ্গলিক দোষের 10-এর মধ্যে আমরা দোষ পেলাম 3। চন্দ্র থেকেও কাউন্ট করে যদি মাঙ্গলিক পাওয়া যায়, অর্থাৎ চন্দ্র রাশির সঙ্গে মঙ্গল বসে আছে, রাশিতে জন্মরাশি আপনার যদি বৃশ্চিক রাশি হয়, লগ্ন থেকেও মাঙ্গলিক দেখতে হবে, চন্দ্র থেকেও মাঙ্গলিক দেখতে হবে, এবং শুক্র গ্রহ থেকেও মাঙ্গলিক দেখতে হবে, কারণ শুক্র বিয়ের কারক গ্রহ। লগ্ন থেকে চন্দ্র, তার লগ্ন থেকে মাঙ্গলিক যদি পাই তাহলে আমার এলো 3 পয়েন্ট। লগ্নের পরে যদি চন্দ্র থেকে আমি যদি মাঙ্গলিক পাই, অর্থাৎ দেখা যাচ্ছে কারোর বৃষ রাশি, তার মঙ্গলটা বসে রয়েছে বৃশ্চিক রাশিতে, তার মানে হচ্ছে রাশির বৃষ রাশি সপ্তমে মঙ্গল, রাশি থেকেও মাঙ্গলিক পাওয়া যাচ্ছে, আরো 3 পয়েন্ট। এরপরে দেখবো শুক্র থেকে যদি দেখা যায় 3টে জায়গা থেকেই মাঙ্গলিক, শুক্র মানে শুক্রের সঙ্গে মঙ্গল, শুক্র যে জায়গাটা বসে আছে সেখান থেকে চতুর্থে মঙ্গল, বা সপ্তমে মঙ্গল, বা অষ্টমে মঙ্গল, বা দ্বাদশে মঙ্গল, লগ্ন থেকেও মাঙ্গলিক পাওয়া যাচ্ছে 3 পয়েন্ট, চন্দ্র থেকেও মাঙ্গলিক পাওয়া যাচ্ছে 3 পয়েন্ট, আর শুক্র থেকেও মাঙ্গলিক পাওয়া যাচ্ছে 3 পয়েন্ট। তাহলে হয়ে গেল 90% মাঙ্গলিক, মানে বিশাল মাঙ্গলিক। আর এর ওপরে মঙ্গল যদি শনির সঙ্গে জুড়ে যায় তাহলে আরো 10 পয়েন্ট অ্যাড হবে, দ্যাট ইজ 100% মাঙ্গলিক, বাপরে বা ডবল মাঙ্গলিক। মানে 100 ডবল, মানে 10 পয়েন্ট কেন জুড়বো বলবো, আরো মানে 10% যদি জুড়ি তাহলে পূর্ণ ডবল একদম। তো এইটাকে দেখতে হবে। এখন দেখুন, দেখা যাচ্ছে মেয়ের চার্টে 100% মাঙ্গলিক বা ডবল মাঙ্গলিক, ছেলের চার্টে 30% মাঙ্গলিক। আচ্ছা, দুজনেরই মাঙ্গলিক, কিন্তু একজনের একদম সম্পূর্ণ, একজনের আংশিক। সেখানে আপনি মাঙ্গলিক ঠিক না করে আপনি বিয়ে দিলে তাহলে মেয়ের মাঙ্গলিকের কারণে বিয়ে ভাঙতে বাধ্য, ম্যারিড লাইফ। আচ্ছা, এইভাবে আপনি অ্যানালাইসিস করতে হবে, নাহলে কিন্তু মাঙ্গলিক দোষ মিলবে না। শুধু লগ্ন থেকে দেখে মাঙ্গলিক বলে দিলে কিন্তু হবে না। আমি আসবো আলোচনা। আচ্ছা, একটা ফোন আছে, একটু দেখে নি। হ্যালো প্রসন্ন, আপনাকে নমস্কার। নমস্কার। গোপাল দাকেও আমার নমস্কার জানাই। বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আমি অনেক কিছুই বলে দিই অ্যাস্ট্রোলজির, মানে সিক্রেট টিপস, যে কি আজকে যেটা বললাম অ্যাকচুয়াল মাঙ্গলিকটা কিভাবে না, এটা সাংঘাতিক বললেন, 100 আর 30টা। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়াল মাঙ্গলিকের বিচার পদ্ধতি। এইভাবে গেলে বিচার কোনোদিন ভুল হবে না, 100% বিচার নিখুঁত। ঠিক। বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। নাম বলুন। ছেলের নাম মলয় রায়চৌধুরী। বলাই রায়চৌধুরী? হ্যাঁ। ডেট অফ বার্থ? 27/8/1992। 27/8/1992। সময়? সময় সন্ধ্যে 6:17। 6টা 17 17। আচ্ছা, বেশ। জন্মস্থান বলুন। টালিগঞ্জ। কলকাতা? টালিগঞ্জ, কলকাতা। কলকাতা বলুন, টালিগঞ্জ বলার দরকার নেই, কলকাতা দিলেই হবে। আচ্ছা, যাই হোক, আপনার ছেলের দেখুন জন্মবার বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার ছিল তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, কি বলে মঘা নক্ষত্র, রাক্ষসগণ, এই হচ্ছে হরস্কোপ। অমাবস্যা যেদিনকে জন্মেছিল সেদিনকে কিন্তু অমাবস্যা ছিল, অমাবস্যা তিথিতে জন্ম। এই হচ্ছে হরস্কোপ। হ্যাঁ, হ্যাঁ। লগ্ন শতবিশা নক্ষত্রে, অর্থাৎ লগ্নটা পড়ে গেছে রাহুর নক্ষত্রে, রবি কেতুর নক্ষত্রে, দ্যাট ইজ মঘা নক্ষত্রে। রবি কেতুর নক্ষত্রে চলে গেলে কি হয়, রবি থেকে আমরা কি বিচার করি, নাম সম্মান প্রতিপত্তি, জীবনে কতটা নেম পাবো, ফেম পাবো, রেভলিউশন। রবি শিক্ষা, কেতু, সংস্কৃতি। রাহু বা শনির নক্ষত্রে চলে যাওয়া ভালো নয়। ভালো না? না, জীবনে যতটা নেম ফেম রেপুটেশন পাওয়া উচিত ততটা আসতে চায় না। আচ্ছা, বুধ অশ্লেষা নক্ষত্রে, বুধ তো নিজের নক্ষত্রে রয়েছে। বুধ থেকে কি বিচার করা হয়, বুদ্ধির বিচার করা। যার যত বুধ ভালো তার তত পড়াশোনা বুদ্ধি ভালো। বুদ্ধি ভালো। বুধ নিজের নক্ষত্রে, তাহলে ভালো ফল দেবে, তারপর পড়াশোনা পড়াশোনা ভালো হবে, এডুকেশনের জায়গা ভালো করবে, উচ্চশিক্ষা দেবে। হ্যাঁ, তো এই হচ্ছে হরস্কোপ। দেখুন, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে মঙ্গল। এই যে মাঙ্গলিক বলছিলাম, এটা মাঙ্গলিক। এটা বাঙালি? হ্যাঁ, এটা মাঙ্গলিক। তবে লগ্ন থেকে মাঙ্গলিক, এইটা কিন্তু আবার, এটা কিন্তু যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু 30% মাঙ্গলিক। ও মানে স্বল্প। খুব কম এটা মাঙ্গলিক। আপনি এটা দারুণ। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আজকে বলে, এই দেখুন, এটা হচ্ছে লগ্ন। হ্যাঁ, যেখানে তীরটা দিয়ে তারা দেখাচ্ছি, এই দেখুন, এখান থেকে 1 2 3 4 নম্বর ঘরে মঙ্গল আছে। আবার যদি চন্দ্র থেকে বিচার করি, এইটা হচ্ছে চন্দ্র, সিংহ রাশি, যেহেতু চন্দ্র এই সিংহ রাশির ঘরে রয়েছে, এখান থেকে মঙ্গলটাকে কাউন্ট করলে 7 8 9 10, এখানে চন্দ্র থেকে মাঙ্গলিক হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। আবার এই শুক্র থেকে যদি বিচার করি, তাহলে শুক্র থেকে বিচার করলে এই মাঙ্গলিকটা চলে যাচ্ছে কোথায়, নবমে। তাহলে শুক্র থেকেও মাঙ্গলিক হচ্ছে না। হচ্ছে না, একমাত্র লগ্ন থেকে মাঙ্গলিক। 30%, 30%। কম মাঙ্গলিক। দাদা, ওর পুরো মাঙ্গলিক না, তাই তো? হ্যাঁ, মানে সম্পূর্ণ মাঙ্গলিক না ও? 30%। 30%। যে বলে দিলাম, 30%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকেই তো মাঙ্গলিক সম্পর্কে ডিটেলসে ভেবে এবং আপনার ফোনটা এবার দুর্দান্ত ভাবে এলো। হ্যাঁ, সেটা কিন্তু 3 জায়গা দিয়ে মাঙ্গলিক। হ্যাঁ, তার মধ্যে শনি দৃষ্টি দিচ্ছে বা শনির সঙ্গে বসে রয়েছে, দ্যাট ইজ ডবল মাঙ্গলিক, হেভি মাঙ্গলিক। বিপর্যয় যদি ঠিকঠাক আগে থেকে না করে, ঠিকঠাক না করে, কেউ ঠেকাতে পারবে না বিবাহিত জীবনে বিপর্যয়। তো যাই হোক, আমি ছেলের সম্পর্কে বলি। দেখুন, লগ্নে ও তো এমটেক পড়েছে। হ্যাঁ, সেটা তো গোপালদা বললেনই, এই যে শিক্ষা। বৃহস্পতি চন্দ্রের জীবযোগ রয়েছে, কিন্তু দশা পিরিয়ড ভালো যাচ্ছে না। তার কারণ হচ্ছে এমনি সিংহ রাশি শনির ঢাইয়ার পিরিয়ড, যেহেতু সিংহ রাশি শনির ঢাইয়া আপ টু জুন 2027 নেক্সট ইয়ার পর্যন্ত রয়েছে। পড়াশোনা হয়তো ভালো হবে, কিন্তু কেরিয়ার মনের মতো হতে চাইবে না এই সময়। ভালো চাকরি, মানে ওর মানে কোয়ালিটি অনুযায়ী ও সার্ভিস করে না, ওর অনেক হ্যাঁ, তাই তো উঁচু বললেন। জায়গায় যাওয়ার কথা। সেটাই তো বলছি। আর বিয়ের ব্যাপারটা একটু যদি বলেন। আপনি, আপনার ভরসা আছে তো? ভরসা আছে বলেই তো আমি ফোনটা করেছি। মাঙ্গলিক আছে, মাঙ্গলিক পাত্রী দেখতে হবে, কিন্তু মাঙ্গলিক ওই যখন যদি মাঙ্গলিক পাত্রী হয়, মাঙ্গলিক দোষ এখানে প্রতিকার করে বিয়ে দিতে হবে। নয় এমন মাঙ্গলিক পাত্রী যদি দেখেন যে পাত্রীর ছকে 30% মাঙ্গলিক আছে, সেই পাত্রীর সঙ্গে তাহলে ম্যাচ হবে, তবে ম্যাচ হবে। হ্যাঁ, নতুবা 30% মাঙ্গলিক আর মেয়ের চাটে 100% মাঙ্গলিক, সর্বনাশ হয়ে যাবে। একদম 6 মাস 1 বছরের মধ্যে সর্বনাশ হয়ে যাবে। না, বলছি যদি নন মাঙ্গলিকের সাথে বিয়ে হয়, তাহলে আগে মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। তাহলে নন মাঙ্গলিকের সঙ্গে, যেহেতু 30% মাঙ্গলিক দোষ প্রতিকার করে নিলে, অমাঙ্গলিকের সঙ্গে বিয়ে দিলে বা নন মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দিলেও ক্ষতি কিছু হবে না। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আপনি মাঙ্গলিক খুঁজতে অনেকে লেখে, মাঙ্গলিক পেপারে লিখে দেয়, মাঙ্গলিক পাত্রী মাঙ্গলিক পাত্র চাই, পেপার লিখে দেয়। খুব সোজা ব্যাপার, খুব সোজা, লগ্ন থেকে বিচার করে মাঙ্গলিক। কিন্তু দেখা যাচ্ছে ছেলের 30% মাঙ্গলিক, মেয়ের 100% মাঙ্গলিক, দিয়ে দিল বিয়ে। আর 6 মাস 1 বছর যেতে না যেতেই দেখা গেল তার হাজবেন্ড, মেয়েটার হাজবেন্ড গেল মারা। তো এই জন্য এটা দেখে 30% মাঙ্গলিক থাকলেও অমাঙ্গলিক মেয়েকেও বিয়ে দেওয়া যায়, মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দেওয়া যায়, কিন্তু মাঙ্গলিক দোষের একটা পুজো প্রতিকার করে তারপর করতে হবে। যাই হোক, শনির ঢাইয়াটা কাটুক, শনির ঢাইয়াটা কাটলে ওর গুড টাইম আসছে। শনির ঢাইয়াটা কেটে যাওয়ার পরে একটা কোশ্চেন করবো আপনাকে। বলুন। আমার ছেলে ছকটা একটু বলবেন, আমার শরীরটা একদম ভালো। তো আমি শনির ঢাইয়া সম্পর্কে কি বলেছিলাম, আপনি তো আমার অনুষ্ঠান দেখেন। হ্যালো, ডেলি দেখি। তাহলে আমি শনির 7.5 বা ঢাইয়া নিয়ে যখন বলেছিলাম, আমি বারবার বলেছি
সাড়ে সাতি বা ঢাইয়াতে বাবা মার শরীর স্বাস্থ্য ভালো যায় না, এমনকি অনেক সময় যদি সাড়ে সাতি বা ঢাইয়া খুব বেশি নেগেটিভ হয়, গুরুজন হানি পর্যন্ত করে। যত রকমের অ্যাক্সিডেন্ট, যত রকমের দুর্ঘটনা শনির সাড়ে ওর বাবা সাতিতে, নেই, মারা গেছে। হ্যাঁ এই তো হয়ে গেল। বাবা নেই, মারা গেছে। তো ওই যে বললাম এই ঘটনাগুলো, এগুলো তো 100%, এগুলো তো বারংবার ভুলে আসছে। আপনারা তো টিভিতে অনুষ্ঠান দেখেন, শনির সাড়ে সাতিটা আপনারা যদি অনুষ্ঠান 1 নিয়ে- বছর ওয়েট করতে পারেন ভালো, তার আগে যদি ভালো কিছু চান শনির ঢাইয়াটার মাঙ্গলিক দোষটা ঠিক করুন। যাই হোক, ধন্যবাদ। যাই হোক, এটা আমাদের খুব কাজের ফোন হয়েছে, মানে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে তার হ্যাঁ, উপযুক্ত ফোন মাঙ্গলিকটা চলে এলো 30%। হ্যাঁ, 30%। হ্যাঁ, এইগুলোই ভুল করে। আর 30% মাঙ্গলিক আছে, মাঙ্গলিক মেয়ের সঙ্গে দেখে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, তখন কি হলো, দুজনেই মাঙ্গলিক, দেখা যাচ্ছে মেয়ের হেভি। না গোপাল দা, এখানে একটা ব্যাপার আছে, খুব এক্সপার্ট অ্যাস্ট্রোলজার ছাড়া তার যে 30% রয়েছে না 40% রয়েছে বার করবে কি করে? এটা তো আজকে আপনি উদ্ভাবনী জায়গা থেকে প্রথম বললেন। হ্যাঁ, এটা তো আগে কোনোদিন আলোচনা হয়নি। না তাছাড়া মঙ্গলের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক সেগুলোকে ভালো করে দেখে নিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, বিয়ে হলেই তো হবে না, বিয়ের আর একটা প্রবলেম হচ্ছে অনপত্য দোষ। জন্মছকে মেয়েদের ছকে অনপত্য দোষ থাকা খুব খারাপ। অনপত্য দোষ থাকলে বাচ্চা কাচ্চা হতে চাইবে না, তখন ওই IVF এ ছুটতে হবে, নর্মাল ওয়েতে বেবি হবে না। এই অনপত্য দোষটাও কিন্তু বিয়ের সময় যখন জোটক বিচার করতে হয়, এই অনপত্য দোষ আছে কিনা কিন্তু ভালো করে বিচার করতে হয়। ঠিক। হ্যাঁ, অনপত্য দোষ যদি থাকে সেটাকে ঠিকঠাক করে না দিয়ে হলে নর্মাল ওয়েতে বেবি আসতে চায় না, এটা দেখা গেছে। অ্যাস্ট্রোলজিতে একটা স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স, বহু মানুষের হরোস্কোপ, জীবনে কোটি কোটি মানুষের জন্মছক বিচার করতে 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 একটা জায়গায় এসে স্ট্যাগনেন্ট একটা জায়গায় গিয়ে দেখা গেছে। তো অনপত্য দোষটা একটা, যাই হোক। আচ্ছা গোপাল দা, আমি একটুখানি জেনে নেবো যে কবে কোথায় এটা একটুখানি যদি আচ্ছা, বলে আমি দেন। একটু বলে দিই। দেখুন, আমাকে দেখাতে গেলে আমার দুটো চেম্বার, কলকাতার গড়িয়াহাটে আপনারা ফোন করলে ওখানে ডাইরেক্ট আপনারা সরাসরি বুকিং করতে পারবেন। গড়িয়াহাট একদম চারমাথার মোড়ে যশোদা ভবনে আমার চেম্বার রয়েছে। ওখানকার ফোন নাম্বার হচ্ছে 9007935831। আর যারা গড়িয়াহাটে দেখাতে পাচ্ছেন না, বারাসাত, কলকাতার কাছাকাছি, বারাসাতে খুব তাড়াতাড়ি ইজি বুকিং পাওয়া যায়। বারাসাতে যেহেতু আমি মাসে 2-3 বারের উপরে বসি, বারাসাতে ডাক বাংলো মোড়, একদম বারাসাত যেটা মেইন ক্রসিং, হার্ট অফ দ্য বারাসাত, তার থেকে জাস্ট বাঁদিকে একটা গড়ি রয়েছে, তার সেই 1 মিনিট মানে 30 সেকেন্ড লাগবে না ওই ক্রসিং থেকে। বারাসাতে 8584038640। আবার বলছি, বারাসাতে হেল্পলাইন নাম্বার 8584038640। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন, হয়তো চেম্বারে আসতে পারছেন, আপনি ব্যাঙ্গালোরে থাকেন, আমেরিকায় থাকেন, রাশিয়াতে থাকেন, বিভিন্ন জায়গা থেকে তো আমাকে অনলাইনে দেখায়। আমি রাত্রিবেলাটা অনলাইন করি, অনেক রাত্রে অনলাইন করি। এই জন্য আমাদের এখানে যেমন এখন বাজে 7টা, তো আমেরিকায় এখন বাজে হচ্ছে প্রায় সকাল 8:30, সকাল 8:30টার মতো আমেরিকায় এখন বাজে। তো সেই জন্য আমি রাত্রের দিকে অনলাইনগুলো করি, যেহেতু বিদেশ থেকে প্রচুর ক্লায়েন্টরা ফোন করে। অনলাইনে দেখাতে গেলে 8584038636-এ যোগাযোগ করতে হবে। এছাড়া বর্ধমানে আমার ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে। বর্ধমানে আমি যাচ্ছি, আমি একটু বলে দিই বর্ধমানে কবে যাচ্ছি। বর্ধমানে আমি যাচ্ছি 12ই জুন। বর্ধমান রেল স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে। 8584038640 যোগাযোগ করতে হবে। দুর্গাপুর বেনাচিতিতে আমাদের বহুদিনের চেম্বার, ভেরি রিসেন্ট দুর্গাপুরে চেম্বার রয়েছে। দুর্গাপুরে হেল্পলাইন নাম্বার 9748749041। দুর্গাপুর বেনাচিতি হচ্ছে দুর্গাপুরের সবথেকে পুরনো মার্কেট। হ্যাঁ, সাংঘাতিক বাজার। শিলিগুড়িতে নেক্সট মান্থে রয়েছে, জুলাইয়ে রয়েছে, একদম প্রথমের দিকে 2রা জুলাই। শিলচরে 10 তারিখে রয়েছে, কোচবিহারে 7 তারিখে রয়েছে, 7ই জুন। হলদিয়াতে 16ই জুন, হলদিয়া ইস্ট কোস্টে আমার চেম্বার রয়েছে। কৃষ্ণনগরে 18ই জুন, বহরমপুরে ভেরি রিসেন্ট চেম্বার। মেদিনীপুরে 26 জুন, মেদিনীপুর টাউনে। মালদায় ভাতজাংলা মোড় গোল্ডেন পার্কে আমার চেম্বার রয়েছে 28শে জুন। এছাড়া গৌহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে 30শে জুন, ব্যাঙ্গালোরে 2রা জুলাই, দিল্লিতে 4টা জুলাই। যে কোনো চেম্বারের ব্যাপারে মেন হেল্পলাইন নাম্বার দেখুন, আমার যে প্রথম হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 8584038631-এ যোগাযোগ করতে হবে। আরেকটা ফোন আছে, কেউ আছে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার। বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 19/8/2000। 19/8/2000। সময়? হ্যাঁ, সময় সকাল 10:30। কি নাম, ছেলের নাম কি? ছেলের নাম এস ভট্টাচার্য। হ্যাঁ, কি নাম? সপ্তক ভট্টাচার্য। সপ্তক? হ্যাঁ।
জন্মস্থান হ্যাঁ। কোথায়? জন্মস্থান হচ্ছে তারকেশ্বর, হুগলি। আচ্ছা বেশ। তারকেশ্বর। সপ্তক শুনে, সপ্তক নামটা শুনে আমার গুপি গাইন বাঘাবাইদের সেই কথাটা মনে ছিল। সপ্তসুর। তৃতীয় সুর কি? গা। আর ষষ্ঠ সুর ধা। তাহলে দুই মিলে কি সুর হলো? হ্যাঁ, ও হয়ে গেল। গা। যাই হোক, আমি একটু মজা করলাম, খারাপ ভাবে নেবে না। সপ্তক নাম তো খুবই ভালো, 7টা সুরের সম্মিশ্রণ। আচ্ছা যাই হোক, শনিবার জন্মবার, শনিবার ছিল তো? হ্যাঁ, হ্যাঁ। তুলা হ্যাঁ, লগ্ন, হ্যাঁ। মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ, এইটা হচ্ছে হরোস্কোপ। আজকে ছকগুলো সবই এই যে এই লগ্ন সাথী একটু স্ট্রাগল লাইফ রাহুর নক্ষত্রে, কিন্তু সাথী নক্ষত্র খুব ভালো। সাথী নক্ষত্রের প্রতীক হচ্ছে মুক্ত, প্রথম জীবনে স্ট্রাগল করায় কিন্তু মাঝ বয়সের পরে প্রচন্ড উন্নতি দেয়। আফটার 40 কারণ মুক্ত যখন হয় একটা ঝিনুকের পেটে, মুক্ত কিভাবে হয়? ঝিনুকের পেটে। ঝিনুক যখন একটা বালিকণা খেয়ে ফেলে তার পেটে ইরিটেশন হতে থাকে, তখন ওই বালিকণার উপরে একটা আস্তরণ পড়ে, স্তর পড়ে যায়। স্তর পড়তে পড়তে ওটা যখন বড় হয়ে যায় তখন ঝিনুকটা মারা যায় আর তার পেট থেকে মুক্ত পাওয়া যায়। আচ্ছা। তাহলে মুক্ত হচ্ছে খুব দামি রত্ন। হ্যাঁ, হ্যাঁ। বজরাই মুক্ত তো এখন পাওয়াই যায় না, হ্যাঁ। পারস্য বা ইরাক থেকে হ্যাঁ, যেগুলো হ্যাঁ, আসছে, হ্যাঁ। বজরাই মুক্ত এখন পাওয়াই যায় না, খুবই দুর্মূল্য মুক্ত। 1 ক্যারেট বজরাই ভালো মুক্ত এখন 1 লাখ টাকার উপরে ক্যারেট। 5 ক্যারেট পড়তে গেলে অন্তত 5 লাখ টাকা বজরাই মুক্ত সর্বনাশ। পাওয়া যায় না, এগুলো রিয়ার স্টোন। হ্যাঁ। হ্যাঁ, তো তো মুক্ত মানে হচ্ছে কি, স্ট্রাগল করতে 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 একটা সময় পরে রত্ন, সেই হচ্ছে সাথী। তো যাই হোক, আমি একটু দেখি জন্মছক কি বলছে। লগ্নে কোনো, দেখুন এরও 7.5 চলছে। মীন রাশি যাদেরই তাদেরই এখন স্ট্রাগল টাইম। 7.5 মেন স্টেজ চলছে, এখনো 4 বছর 7.5 আছে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কেতু। ও হওয়ার পর ঠাকুমা, দিদা, দাদু এরকম কেউ মারা গেছিল ছোটবেলায়? হ্যাঁ, দাদু দিদা দুজনেই মারা গেছে। একদম ওই দেখো। হওয়ার ছোটবেলা। চতুর্থ কেতু থাকলে হয়। এবং আপনাদের বাস্তুকেও ঠিক করতে হবে, আপনাদের বাস্তু দোষ আছে। দেখুন, নয় ঈশান কোণে বাথরুম আছে, নয় দক্ষিণ দিকে দরজা আছে, বুঝতে পেরেছে? হ্যাঁ দাদা, ঈশান কোণে বাথরুম ছিল, ওটা ভেঙে ফেলেছি। হ্যাঁ, ভেঙেছে নাকি? তো দেখুন কিরকম আরে কি সাংঘাতিক এটা, গ্রহগুলো আজকে দিয়ে বলা prediction যায়। করছেন। হ্যাঁ, তো ছেলের দেখুন পড়াশোনার জায়গাটা ভালো, কিন্তু এর দারিদ্র দোষ রয়েছে, রবি শুক্র একসঙ্গে। পড়াশোনার জায়গা ভালো, কিন্তু মনের মতো ওই প্রথম ফোনটার মতো মনের মতো এরও পড়াশোনা ভালো। হ্যাঁ, উচ্চশিক্ষা, মাস্টার ডিগ্রি করেছে। হ্যাঁ, এমএসসি করেছে, হ্যাঁ। কিন্তু তো চাকরি হচ্ছে না। ওই যে বললাম ওই যে- দারিদ্র দোষ আগে ঠিক করার। এই যে লগ্নের একাদশে আয়, যে জায়গাটা আয় ভাবের যে জায়গা, একাদশ থেকে ইনকামের বিচার করা হয়। আপনি জীবনে কত টাকার মালিক হবেন, কত টাকা রোজগার করতে পারবেন, আয় কেমন হবে, ব্যাংক ব্যালেন্স কেমন হবে, এটা বিচার করা একাদশ স্থানে। একাদশে শুক্র, রবি থাকলে দারিদ্র দোষ তৈরি করতে হয়, সেটার প্রতিকার করতে হয়। সাংঘাতিক। আজকে গোপালদা মানে ফরমেশন যেমন এক্সপোজ করে দিচ্ছেন যে কিভাবে আমাদের এই মাঙ্গলিকের ব্যাপারটা 30% থেকে 100%, হ্যাঁ। সেরকম দুটো প্রেডিকশন উনি করলেন, মানে এক্সট্রাঅর্ডিনারি। মানে ছবির মতন বলে যাচ্ছেন, যেন চোখের সামনে ভাসছে ওর লাইফ। আমি মানুষের ছক দেখলে না, তার হাইট কত তাও বলতে পারি, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে তাও হ্যাঁ। বলতে পারি। আচ্ছা, মাঙ্গলিক দোষ থাকলে এরকম একটা ছবি জোগাড় করবেন, এটা দুর্গা বাহিনী, সিংহ বাহিনীর ছবি, আচ্ছা, যাদের আচ্ছা। মাঙ্গলিক দোষ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে অবশ্যই রাখবেন সিংহ বাহিনীর ছবি। এবং যদি কোনো মেয়ে বা ছেলে, এটা এখন ফ্রি দেওয়া হচ্ছে 12 পাতার এই ক্যালেন্ডারটা, যদি কোনো ছেলে বা মেয়ের ছকে মাঙ্গলিক দোষ থাকে, 16 মঙ্গলবারের ব্রত পালন করতে হয়। 16 মঙ্গলবারের ব্রত যদি ছেলে মেয়ে নাও পালন করে, মাকে পালন করতে হয়। তার মাকে। আগামীকাল দুপুর 12টা 5 যে অনুষ্ঠান আছে, সেখানে বলবো 16 মঙ্গলবারের ব্রত কিভাবে পালন করতে আচ্ছা, হয় আচ্ছা, আচ্ছা। এবং মাঙ্গলিক দোষ থাকে, আজ সময় তো প্রায় শেষ। হ্যাঁ, একদমই শেষ। মাঙ্গলিক দোষ থাকলে কি উপাচার করলে শুভ বাজে। খালি যেতে যেতে বলি, এখন যে চেম্বারে দেখাবেন, এই দেখুন কীর্তিমুখ, এটা পুরো মেটালের। এই কীর্তিমুখটা উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এটা বাড়ির দরজার বাইরে একদম লাগাতে হয়, বাস্তু দোষ কেটে যায়, শত্রুতা অশান্তি কেটে যায়। আর সঙ্গে দেখুন পুরো মেটালের কামধেনু, এটাও এখন উপহার হিসেবে দেওয়া হচ্ছে। আর সম্পূর্ণ লাইফ পুষ্টি, সেটাও আপনার সারা জীবন, আপনার কোন তারিখগুলো ভালো, কোন কালার ভালো, কোন দিন শুভ, কোন দিন অশুভ, জীবনে কি হতে পারে, তার একটা সামগ্রিক পিকচার প্রিন্টেড আপনাদের এখন পূর্ণাঙ্গ লাইফ পুষ্টি উপহার হিসেবে দেওয়া হচ্ছে। আর আমাদের সামনের সপ্তাহ থেকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বাগবাজার এবং দুর্গাপুরে ক্লাস শুরু হচ্ছে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। যারা ভর্তি হতে চাইছেন এখনই ফোন করুন 8584038635 নম্বর। ধন্যবাদ গোপালদা। আজকের মতো শেষ করতে হচ্ছে। তিনি তো বলেই দিয়েছেন যে আগামীকাল বুধবার ঠিক দুপুর 12টা 5 আমরা উপস্থিত হব।
আরও দুর্দান্ত অনুষ্ঠান নিয়ে আজকের মতন শেষ করছি। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।